আল্লাহ পাক বলছেন, হে নবী, তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনান, হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, যার নাম ছিল, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। দুইজনে আমার নামে কুরবানি করেছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু শেষ পর্যন্ত একজনের কুরবানি আমার দরবারে কবুল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কয়জনের কুরবানি কবুল হয়েছে? একজন। কেন? আমার বন্ধুগণ, পৃথিবীর প্রথম কুরবানির ইতিহাস, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন, তখন পৃথিবীতে মানুষ দুজন, একজন আদম আলাইহিস সালাম আর একজন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? এখন বলেন তো, মানুষ পৃথিবীতে আসবে এর বৈধ উপায় কোনটা? কথা বলেন। বিবাহ করা, বিয়ে করা, তাহলে মানুষ আসবে, এটার একটা সহি পন্থায় মানুষ আসবে। ঠিক কিনা বলেন? এখন বলেন তো, ভাই বোন কি বিয়ে হয়? কথা বলেন। ভাই বোনের বিয়ে হবে? হবে। এখন বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের গর্ভ থেকে যারা বের হবে তারা তো ভাই বোন হবে। ঠিক কিনা বলেন? তাহলে বিয়েটা ভাই বোনের সঙ্গেই হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিলেন, একটা নিয়ম করলেন। প্রত্যেক বছর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে এক জোড়া সন্তান বের হতো, একটা ছেলে হতো আর একটা মেয়ে সন্তান হাওয়া আলাইহিস সালাম জন্ম দিতেন। বলেন সুবহানাল্লাহ। একই সাথে যমজ সন্তান জন্ম হতো, একটা ছেলে একটা মেয়ে। সুবহানাল্লাহ। আরেকবার বলেন। পরের বছর আরেকজন জন্ম নিত, এইভাবে ছেলে এবং মেয়ে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, আইন করে দিলেন, একই গর্ভের দুজন যে সন্তান হবে তারাই হবে ভাই বোন। ধরে নেন 23 সালে যেই সন্তানগুলো হয়েছে, যেই ছেলে যেই মেয়ে হয়েছে, তারাই আপন ভাই বোন। 24 সালে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে যেই সন্তানগুলো হবে, এক ছেলে এক মেয়ে, তারা হচ্ছে আপন ভাই বোন। এই যে 23 সাল এবং 40 সালের ভাই বোনের ভিতরে ক্রসে বিয়ে হবে। সুবহানাল্লাহ। আপন বোনের সাথে বিয়ে হলো না, বিধান ছিল এটা। এক গর্ভের, কিন্তু আসলে সেটা বোন না। আমার বন্ধুগণ, কুরবানির ইতিহাস, হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল, আরেকজনের নাম কি বলেন? কাবিল। দুইজনই যখন বিবাহের সময় হয়ে গেল, হাবিলের সঙ্গে যেই বোন ছিল তার নামটা ছিল লিওয়াজা, তুলনামূলক সে একটু কম সুন্দরী ছিল। আর কাবিলের সঙ্গে যেই বোন ছিল তার নাম ছিল আকলিমা, অনেক সুন্দরী রূপবতী মেয়ে ছিল। সুবহানাল্লাহ বলেন। নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে যেই বোন হয়েছে লিওয়াজা, তুলনামূলক কম সুন্দর, তার সঙ্গে কাবিলের বিয়ে হবে। ঠিক কিনা বলে? আর কাবিলের সঙ্গে যেই সুন্দরী বোন আকলিমা হলো, তারা আসলে আপন একই গর্ভের ভাই বোন, তাদের সঙ্গে বিবাহ জায়েজ হবে না। হাবিলের সঙ্গে তুলনামূলক লিওয়াজার চাইতে বেশি সুন্দরী আকলিমার বিয়ে হওয়ার কথা বলেন না কেন? এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম সন্তানদের বিবাহ দেওয়ার জন্য যখন বিধানটা বললেন, কাবিল অস্বীকার করে বসলো। নাউজুবিল্লাহ বলেন। কার বিধান অস্বীকার করলো? আল্লাহর বিধান অস্বীকার করে বসলো। হযরত আদম আলাইহিস সালামকে বলল, আব্বাজান, তুমি আমার ছোট ভাইকে বেশি ভালোবাসো, হাবিলকে বেশি ভালোবাসো, সেই জন্য আমার সাথেই যেই বোন হয়েছে সুন্দরী বোন, তাকে দিয়ে তুমি হাবিলের বিবাহ করাতে চাও।
আমি তোমার বানানো আইনটা মানি না। বলেন তো, হযরত আদম আলাইহিস সালাম কি নিজে আইন বানিয়েছেন? নিজে বানাননি, আল্লাহ পাকের আদেশ। সেই জন্যই তিনি বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম কাবিলকে ডেকে বলছে, শোনো, আমার অনেক সন্তান আছে, কোন সন্তান এখন পর্যন্ত আমার সিদ্ধান্তের উপরে কথা বলে নাই, কারণ আমি হচ্ছে পয়গাম্বার। ঠিক কিনা বলেন? আমার সিদ্ধান্তের বাহিরে কেউ যায় নাই। তোমার এত বড় দুঃসাহস কেমন করে হলো? এখন বলেন, ভালো মানুষের পেট থেকে অনেক সময় খারাপ মানুষ বের হয় কি হয় না? বলেন। আম্বিয়ায়ে কেরামের ছেলের ভিতরে অনেক ছেলে ছিল কাফের, ছিল কি ছিল না? দু একটা বের হয়, কিন্তু আসলে নিয়ম হচ্ছে ভালো মানুষের সন্তান ভালো মানুষই হবে। ঠিক কিনা? ভালো মানুষের ছেলে ভালো মানুষই হয়। দু একটা মিস্টেক হলেও হতে পারে, নিয়মের বাইরে গিয়ে, মানে দুই এক সময় এরকম হয়। তো হযরত আদম আলাইহিস সালামের এই সন্তানও এরকম। কি নাম তার? কাবিল। কি নাম? কাবিল। এবার হযরত আদম আলাইহিস সালাম বললেন, শোনো, ঝগড়াঝাটি করার কিছু নাই, তোমরা দুই ভাই কোরবানি করো। আকাশ থেকে যে কোরবানিটা এসে কবুল করে নিয়ে যাবে, সেই রাইট থাকবে, সেই সঠিক থাকবে, সেই সহি থাকবে। অতএব তোমরা দুজনেই কোরবানি করো। যার কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, সেই সুন্দরী মেয়েটি আমার সুন্দরী মেয়ে আকলিমাকে বিবাহ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুইজনই পাহাড়ের উপরে উঠল। হযরত আদম আলাইহিস সালাম এই কথাটা বলে মক্কায় চলে গেলেন, কাবার চত্বরে চলে গেলেন। দুইজনই কোরবানি করলো। একজনের কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল, মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হয়ে গেল, হাবিলের কোরবানি, কারণ সে আল্লাহর আইনের কাছে মাথা নত করেছিল। সুবহানাল্লাহ বলেন। কোরবানি কবুল হয়ে যাওয়ার পরে কাবিল তাকে বলল, লা আকাতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কেন তোমার কোরবানি কবুল হলো, আমারটা কেন হলো না? আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল উত্তর করেছিল সেই সময়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সেই সময় হাবিল বলেছিল, শোনো, কুরবানি কবুল হবে কেবলমাত্র তাদেরই যাদের অন্তরের ভিতরে তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তাহলে ইতিহাস থেকে আমরা বুঝতে পারলাম কোরবানিটা কবুল হবে তাদেরই যারা আল্লাহর আইন মেনে চলে। কথা বলেন না কেন? আল্লাহর আইন যারা মানবে না তাদের কোরবানি কবুল হবে না। যত বড়ই কোরবানি দেন না কেন, 10 লক্ষ টাকার গরু আপনি কিনে এনেছেন, কোনো কাজ হবে না। এখন তো আবার কোরবানির গরুর নাম বিভিন্ন রকমের নাম, জায়েদ খান আছে না? আছে। এই ধরনের নামধারী কোরবানি আপনারা কিনবেন না। আরেকটা গরুর নাম দিছে হিরো আলম, আছে না? নাই। এই ধরনের নামধারী কোরবানি আপনারা কিনবেন না। আমার বন্ধুগণ, কোরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতে বললেন। এই জন্য আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, পৃথিবীর প্রথম কোরবানি ছিল, আর সেই কোরবানিটা তাকওয়ার ভিত্তিতে যার কোরবানি ছিল, যার অন্তরের ভিতরে আমার আইন মানার মন মানসিকতা ছিল, যার অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিনের ভয় যার অন্তরের ভিতরে ছিল, তার কোরবানিটাই কিন্তু কবুল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন।
হাজার হাজার বছর আগেকার প্রথম কুরবানির ঘটনা আল্লাহ পাক কেন কোরআনের ভিতরে তুলেছেন? আমাদের উম্মতদেরকে এটাই বোঝানোর জন্য যে কুরবানি শুধু করলেই হবে না, কুরবানির টাকাটা হালাল হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কুরবানির টাকা যদি হারাম টাকা হয়, কুরবানি কবুল হবে? হযরত আদম আলাইহিস সালামের সেই দুই পুত্রের সময় যেরকম নিয়ম ছিল, আসমান থেকে একটা আলো এসে, আলোক রশ্মি এসে, আগুনের গোলা এসে কুরবানিটাকে ভৎস করে দিত, এরকম নিয়ম যদি পৃথিবীতে থাকতো, বলেন তো কুরবানিটা বেশি কবুল হতো না কম কবুল হতো? বলেন বলেন। তখন ইমাম সাহেব কুরবানি দিছে, ইমাম সাহেবেরটাও কবুল হয় নাই, ঠিক কিনা বলেন? কারণ কি ইমাম সাহেবের কুরবানি কবুল হলো না? কারণ ইমাম সাহেবের সাথে মুসাফার মাধ্যমে মুসল্লিরা টাকা পয়সা দেয়। এখন সুদখোর মুসল্লি যদি ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে দেয়, আর সেই হাদিয়াটা যদি কুরবানির ভিতরে লাগে, কাজ হবে? তার কুরবানিও কবুল হবে না। এখন আমার কুরবানি যদি কবুল না হয়, আপনি বলবেন হুজুর সামনের মাঠ থেকে আপনার ইমামতি করার দরকার নেই, আর আইসেন না, ঠিক কিনা বলে? আল্লাহর রহম এই নিয়মটা নাই, এই নিয়মটা নাই। যদি এই নিয়মটা চালু থাকতো যে আকাশ থেকে কুরবানি কারটা কবুল হলো, আকাশ থেকে বলে দেওয়া হবে, মানুষজন বেশি কুরবানি করতো না, কম কুরবানি করতো? বলেন, কম কুরবানি করতো। কারণ সবাই জানে কার টাকার ভিতরে হালাল হারাম আছে, ঠিক কিনা? এই জন্য তাকওয়া ছাড়া কুরবানি মাকবুল হচ্ছে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য অন্তরের ভিতরে তাকওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কুরবানি ওয়াজিব হলো, কুরবানিটা সকল উম্মতের উপরে ওয়াজিব করা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের পরের থেকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ ছিলেন যার উপাধি ছিল খলিলুল্লাহ। কি উপাধি ছিল বলেন? খলিলুল্লাহ উপাধি মানে কি? খলিলুল্লাহ এমন একজন বন্ধু, যেই বন্ধুর জন্য নিজের জীবনটাও কুরবান করতে পারে। বলেন আল্লাহু আকবার। সন্তানের জীবন তো দূরের কথা, খলিল এমন বন্ধুকে বলা হয় যে নিজের জানটা বন্ধুর জন্য উৎসর্গ করে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার ছিল বরকতি পরিবার, যেখানে হাত দিয়েছে সোনা ফলে গিয়েছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুতা লেগে জমজম কুয়া তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কার সন্তান? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হাজার হাজার বছর যাবত মানুষ জমজমের পানি খায়, কিন্তু ওই জমজমের পানি কোনোদিন ফুরায় না। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জমজমের পানি হচ্ছে ক্ষুধা বাদ দিয়ে দেয়। ক্ষুধা যদি লাগে, পানি খেলে কি ক্ষুধা যায় নাকি? বলেন, যায়। কিন্তু জমজমের পানি হচ্ছে তাআমু তামিন, এখানে দানা পানি, দানা আছে। এই পানি খেলে ক্ষুধা আর লাগবে না। যারা হজ করেছেন, জমজমের পানি যদি আপনি খান, ক্ষুধা বাদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আবার তিনার স্ত্রীর নামটা কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম কি বলেন? হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের পানির জন্য 2 পাহাড় দৌড়াদৌড়ি করলেন 7 বার। আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় ছিল এই দৌড়াদৌড়িটা, সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে, এই সাফা মারওয়া সাই না করা পর্যন্ত তার হজ কবুল হবে না, ঠিক কি না? এই পরিবারটা বড় বরকতি পরিবার ছিল। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, সাফা মারওয়া সাই করার সময় গ্রিন লাইট পড়ে। এই গ্রিন লাইটের সেই জায়গায় বেশি জোরে দৌড়াতে হয়। আপনি যদি এখানে হেঁটে যান, পুলিশ আপনাকে দৌড়ানি দিবে, বলে দৌড়াও দৌড়াও দৌড়াও। এখানে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি জোরে দৌড়িয়েছেন। কেন? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কি কাবার চত্বরে শুয়ে দিয়ে পানির খোঁজ করতে করতে যখন সাফা এবং মারওয়াতে দৌড়াচ্ছেন, যেই জায়গায় এখন গ্রিন লাইট করে দেওয়া আছে জোরে দৌড়াতে হয়, সেই জায়গার সামনে একটা পাহাড় ছিল। ওই পাহাড় থেকে দৌড়াতে দৌড়াতে ওই পাহাড় থেকে ইসমাঈল আলাইহিস সালামকে দেখা যেত। কিন্তু পাহাড় দিয়ে যখন ইসমাঈল আলাইহিস সালামকে দেখা যাচ্ছিল না, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে জোরে দৌড় দিয়েছেন যেন পাহাড়টা তাড়াতাড়ি পার হয়ে যেতে পারেন। এইটাও আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে হাজিরা যদি আস্তে দৌড়ায়, সেখানে আস্তে দৌড়ালে কাজ হবে না। এই সাফা মারওয়া সাই করার সময় 7 বার যে দৌড়াবে, ওই গ্রিন লাইট এরিয়াটা জোরে জোরে দৌড়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা, 7:15 যেহেতু জামাত, 7:15 ইনশাআল্লাহ জাস্ট টাইমে জামাত শুরু হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখনো যারা বাড়িতে আছেন, 7:15 ঈদুল আজহার জামাত দাঁড়িয়ে যাবে, দ্রুত মাঠে চলে আসুন। বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে 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 আল্লাহ তাআলার খলিল হলেন। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা প্রথম তিনি দিলেন, তিনি এমন এক সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন যেই সময় পৃথিবীতে মূর্তি পূজা চলত। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদ নিজের বাবাই মূর্তি পূজারী ছিলেন। কথা বলেন না কেন? আজার নামে মূর্তি নিয়ে ঘুরতেন, সেই জন্য নাম হয়েছে আজার। আসলে তার পিতার নাম ছিল তারেক। তার পিতার নাম কি? তারেক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে কোরআনে কারিমের ভিতরে আজর নামে ইনক্লুড করেছেন। এই জন্য, কারণ আজর নামক মূর্তিটা তার ঘাড়ের ভিতরে সব সময় থাকতো। এই জন্যই লোকেরা তাকে আজর নামে বেশি ডাকতো। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। 10-12 বছর বয়স। তিনি দেখছেন মূর্তি বানায়, নিজেরাই পূজা করে, নিজেরাই যেই জিনিস বানায় সেই জিনিসটাকে রব বলে, গড বলে, খোদা বলে, আল্লাহ বলে। নাউজুবিল্লাহ বলেন। একদিন মেলাতে যাচ্ছে সবাই, পূজার সময় মেলাতে সবাই যাচ্ছে। আমাদের দেশেও যখন দুর্গা পূজা হয়, মেলা হয় কি হয় না বলেন? সেই সময়ও মেলা ছিল। কারণ এই দুর্গা পূজা সব থেকে প্রাচীনতম একটা জিনিস, ঠিক কিনা বলেন? হিন্দুরা প্রাউড ফিল করে যে আমরা প্রাচীন ধর্ম মানি, কিন্তু তোমাদের প্রাচীন ধর্ম আল্লাহর কাছে 2 টাকার মূল্য নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সবাই শুধু মূর্তি বানায়, তারই ভোগ দেয়, তারই আল্লাহ বলে। কেউ আবার গাছকে পূজা করে, কেউ আবার মাটিকে পূজা করে। আসলে এগুলা তো কেউ রব না, কিন্তু আমার রবটাকে এক পর্যায়ে তিনি সূর্যকে রব ভাবলেন। সূর্যটা সন্ধ্যার সময় যখন অস্তমিত গেল, তিনি বললেন, না না না, যেই জিনিস অস্তমিত চলে যায় সেইটা কোনোদিন আমার রব হতে পারে না। আবার যখন রাতের বেলা চাঁদ উঠল, চাঁদকে দেখে তিনি মনে করলেন, যেহেতু রব চেনার কোনো উপায় নেই, পৃথিবীতে বেঈমানদের ভরা, একজন ঈমানদার নাই। পরীক্ষা দিচ্ছেন, বুদ্ধির পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে চাঁদ দেখে তিনি বললেন, চাঁদটাও যখন ভোরবেলা ডুবে গেল, সেই সময় তিনি বললেন, না, এটাও আমার রব হতে পারে না। আমার রব পৃথিবীতে আমার রব একজনই হবেন, যিনি এগুলোর সব কিছুর চাইতে বেশি শক্তিশালী। তিনি হচ্ছেন আমার আল্লাহ। মেলাতে গেল সবাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, তুমিও চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি যাচ্ছি না, আমি একটু অসুস্থ। ক্বালা ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ, আমি যেতে পারবো না।
সবাই যখন মেলাতে চলে গেল, বাসার যেই মন্দিরটা ছিল, সকল মন্দিরের সকল মূর্তিগুলো ভেঙে বড় মূর্তির ভিতরে কুঠারটা ঝুলাইয়া রাখলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সবাই বাড়িতে আসলো, আসার পরে দেখলো সকল মূর্তি ভেঙে চুরমার। বড় মূর্তিটার গলার ভিতরে কুড়াল ঝুলতেছে, লাঠি ঝুলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, সবাই আমরা মেলায় গিয়েছিলাম, আমাদের এই বাড়ির মন্দিরের মূর্তিগুলো কে ভাঙলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ওই যে বড় মূর্তিটার ভিতরে যে কুড়াল দেখতেছো, সেই সকল মূর্তি ভেঙে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিমকে ধরা হলো, তুমি কি মাথা ঠিকঠাক? বলে, হ্যাঁ আমার মাথা ঠিকঠাক আছে, কারণ তোমাদের সব থেকে বড় খোদা, সব থেকে বড় আল্লাহ, সেই তো এগুলো মেরে ফেলেছে, এগুলো সব ভেঙে ফেলেছে। বলে, এগুলো তো আমরাই বানাই, আমরাই পূজা করি, কেমন করে সে ভাঙলো? হযরত ইব্রাহিম বলছেন, যেটা তোমরা নিজেই বানাও সেটা আবার কেমন করে আল্লাহ হবে? আল্লাহু আকবার। পরীক্ষা দিলেন বুদ্ধির, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো এই ঘটনার দ্বারা। নমরুদের অগ্নিকুণ্ড, নমরুদ তখন পুরো পৃথিবীর বাদশাহী আল্লাহ পাক তাকে দান করেছিলেন। দুইজন বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, আর দুইজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নমরুদ পুরো পৃথিবীর বাদশাহী করেছিল। আরেক বেঈমানের নাম ছিল বখতে নাসার, সেও পুরো পৃথিবীর বাদশাহী পালন করেছে। আর ইমানদারদের ভিতরে হযরতে যুলকারনাইন পৃথিবীর বাদশা ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবীর বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলল, ইব্রাহিমকে তোলো, শুলে তোলো, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করো। জিবরাইল আমিন চলে আসলেন, এসে বলছেন, ও ইব্রাহিম, আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি। দেখো 600 পাখা নিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। 600 পাখা দিয়ে যদি নমরুদের অগ্নিকুণ্ডতে যদি আমি বাড়ি দিই, নমরুদের অগ্নিকুণ্ড শুধু নয়, রাজপ্রাসাদ সবকিছু ধসে ধসে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম জবাব দিলেন, শোনো জিবরাইল, তোমাকে আমি চিনতে পারলাম না। আমি আমার আল্লাহকে চিনি। আমি আমার আল্লাহকে ডাকবো। আমার আল্লাহ যিনি আমাকে বানিয়েছেন, যিনি পুরো পৃথিবী বানিয়েছেন, তিনার যদি শক্তি হয় আমাকে যেন বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। হে আগুন, ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডা হয়েও না, বরফ হয়ে যাবে। আবার বেশি গরম হয়েও না, আমার খলিলের গা থেকে আবার ঘাম পড়বে। এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডার নাম হচ্ছে সালাম, যেই ঠান্ডাটা হচ্ছে এসি, না শীত না উষ্ণ। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিলেন 2 নাম্বার। জায়গা হচ্ছে না, এদিকে একটু চাপ দেন। জায়গা হচ্ছে না মাঠের ভিতরে, একটু চাপ দেন। ফাঁকা জায়গা যাদের আছে চাপ দেন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। এই পরীক্ষাও তিনি পাশ করলেন, গোল্ডেন এ প্লাস পেয়ে গেলেন। এরপরে 4 নাম্বার পরীক্ষা তিনি দিলেন। আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, আমার ঘরখানা আবার তৈরি করো, কাবা ঘর আবার তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর তিনি বানালেন। কাবা ঘর বানানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যেই দোয়াটা করেছিলেন, সবাই আমরা দোয়াটা জানি। আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার কাছে কোনো যানবাহন ছিল না, কোনো বাহক ছিল না, বাহন ছিল না। ছোট্ট মাত্র আমার পুত্র, শিশুপুত্র ইসমাইলকে দিয়ে এবং আমি মিলে
এই ঘরখানা বানালাম। পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আমি নই, রুয়েটের ছাত্র আমি নই, বুয়েটের ছাত্র নই, কুয়েটেরও ছাত্র নই, চুয়েটেরও ছাত্র আমি নই, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়ি নাই। কেমন ঘর বানালাম রব্বুল আলামিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার ছেলে এবং আমার পক্ষ থেকে ঘরখানাকে কবুল মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ বলেন। এই পরীক্ষাও পাশ করলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মসজিদ মাঠ যারা নির্মাণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফাইলের ভিতরে তাদের নাম উঠে চলে যায়, সুবহানাল্লাহ বলেন। কারণ সর্বপ্রথম আল্লাহর ঘর যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। সর্বশেষ পরীক্ষা দিলেন। এমন পরীক্ষা পৃথিবীতে এইরকম পরীক্ষা কেউ দিতে পারে নাই। আল্লাহর জন্য তিনি যে খলিলুল্লাহ এই নামের উপরে তিনি সুবিচার করেছেন যেই পরীক্ষার মাধ্যমে, সেই পরীক্ষাটা হচ্ছে কোনো পরীক্ষা নয়। ৮৬ বছর বয়স। কত? ৮৬ বছর বয়স। ৮৬ বছর বয়সে নিজের যৌনাঙ্গটাকে তিনি কেটেছেন। যৌনাঙ্গের যে সামনের ভাগ, যেটা আমরা খাতনা বলি, এইটা মূলত আমরা যেই সুন্নাটা পালন করে আমাদের সন্তানদেরকে যেই খাতনাটা করাই, এইটা কারো সুন্না নয়, এটা হচ্ছে সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৮৬ বছরে বললেন রব্বুল আলামিন, আমার তো কোনো সন্তান নাই, আমার একটা নেক সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উত্তর করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার। সুসংবাদ নাও এমন একজন ধৈর্যশীল সন্তানের, যেই সন্তানটা হবে বেগুলামিন হালিম। এইটা ওই হালিম না যেইটা আমরা বাড়িতে বানায় খাই, এটা কিন্তু সেই ধরনের হালিম নয়। কেমন হালিম আসেন? হযরত ইব্রাহিম সন্তান দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের বয়স 2 থেকে 3 মাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সন্তানকে এই সিরিয়া অঞ্চলে রাখতে পারবা না। সন্তান এবং সন্তানের মা হাজেরাকে ওই যে মক্কার কাবার অঞ্চলে ফেলে দিয়ে আসো। বলেন না আল্লাহু আকবার। বনবাস দিয়ে আসো, যাও। পরীক্ষা দিচ্ছেন, এমন পরীক্ষা কেউ দিতে পারেনি। সন্তানকে নিয়ে, স্ত্রী হাজেরাকে নিয়ে একটু সামনের দিকে আগায় আসেন, জায়গা হচ্ছে না। সামনের বার মাঠ আরো বড় করবেন, জোরে বলে ইনশাআল্লাহ। সামনের বার মাঠ বড় করবেন, জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর আদেশ মানার জন্য দুগ্ধ পোষ্যক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় দিয়ে আসলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বললেন, স্বামী গো, প্রাণের স্বামী গো, যেই জায়গায় দিয়ে যাচ্ছেন এই জায়গায় পাহাড় ছাড়া অন্য কোনো কিছু নাই, কোনো বসতি নেই, কোনো গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। সামান্য কিছু পানি দিয়ে আপনি চলে যাচ্ছেন, কেন এই কাজটা আপনি করতেছেন? হযরত ইব্রাহিম কথা বলতে পারছেন না। ছোট্ট বাচ্চা সন্তানকে রেখে চলে যাচ্ছেন আল্লাহর আদেশে। আবারও ডাকলেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেন এই নির্জন নিরিবিলি এলাকায় ফেলে রেখে যাচ্ছেন? শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম আসমানের দিকে আঙ্গুলি উঠালেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশে এখানে আমাদেরকে ফেলে রেখে যাওয়া হচ্ছে। আর আল্লাহ যদি এখানে রেখে যেতে বলেন, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক না কেন আমাদের খাবারের বন্দোবস্ত আল্লাহই করবেন। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত ঘটনা, 10-12 বছর কেটে গেল।
সিরিয়াতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ফিলিস্তিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তোমার প্রিয় পাত্র কুরবানি করে দাও। 100টি উট তিনি কুরবানি করে দিলেন। বলেন আল্লাহু আকবার। পরের দিন রাতে আবারও স্বপ্ন দেখছেন তোমার প্রিয় পাত্রটা কুরবানি করে দাও। 200টি উট কুরবান করা হলো। আল্লাহ পাক তৃতীয় রাত্রেও স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম, 200 উট কুরবানি কবুল হয় নাই, মঞ্জুর হয় নাই। আমার রাস্তায় তোমার প্রিয় পাত্রটাকে কুরবানি করে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বুদ্ধির এক্সাম দিলেন, গোল্ডেন A+ পেলেন। বুদ্ধি দিয়ে চিন্তা করলেন আমার প্রিয় পাত্র কিছুই হতে পারে না। যদিও আমি আমার সন্তান এবং স্ত্রীকে ওই মক্কাতে ফেলে রেখে দিয়ে এসেছি, কিন্তু পৃথিবীতে আমার প্রিয় পাত্র বলতে আমার ইসমাইল ছাড়া পৃথিবীতে আমার আর কোনো প্রিয় পাত্র নাই। সুবহানাল্লাহ বলে চলে গেলেন মক্কায়। মক্কায় যাবার পরে গেটে নক করলেন। তখন কিছু মানুষজন আনাগোনা ছিল, যেহেতু হজের সময় ছিল, মানুষ মক্কায় চলে আসতো। এবং সেই সময় মক্কাতে একটা মেলা হতো, উকাজ মেলা। কি নাম বলেন? আরবি সাহিত্যে যেই মেলার নাম হচ্ছে উকাজ মেলা। 10 জিলহজ সেই মেলাটা বসতো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন। হাজেরা আলাইহিস সালামের ছোট্ট একখানা ঘর ছিল, ঘরটাকে নক করলেন। শিশু পুত্র, 10-12 বছরের শিশু, সর্বপ্রথম বাবার সঙ্গে বুদ্ধি হবার পরে দেখা হয়ে যাবে। এবার গেট খুললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় তার একটা জুব্বা ছেড়ে গেছিলেন। সেই জুব্বাটা নিয়ে হযরত হাজেরা এতদিন প্রেম করেছেন। স্বামীর জুব্বা মাঝে মধ্যে শুকতেন আর কান্না করতেন। আমার বন্ধুগণ, হযরত ইসমাইল দেখলেন এইটা তো সেই জুব্বা পরা মানুষ যেই জুব্বার সঙ্গে আমার মা প্রেম করতো আর বলতো, শোনো, তোমার বাবা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তোমার বাবা হচ্ছে আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। হযরত ইসমাইল, বাবার যদি বুদ্ধি হয়, ছেলেরও বুদ্ধি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছেলে দেখে বুঝে ফেললেন এইটা আমার পিতা ইব্রাহিম ছাড়া আর কেউ হবে না। সুবহানাল্লাহ বলে। এক পর্যায়ে বাড়ির ভিতরে গেলেন। বাবা সন্তানের সাথে খুনসুটি হলো। পরের দিন ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, শোনো, ও আমার প্রিয় সন্তান, ফালাম্মা বালাগা মাআহুস সা'য় قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জবাই করতেছি, তোমার মতামতটা কি? বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন বললেন এবং সন্তানের মতামত চাইলেন, বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ যিনি কিনা অগ্নিকুণ্ডের ভিতরে আল্লাহর নামে ঝাঁপ দিতে পারেন, সেই মানুষটা আল্লাহর আদেশ পেয়েছেন সন্তানকে কুরবান করতে হবে, সন্তানের অনুমতি নেওয়ার দরকার আছে? নেই। তার জন্য দরকার নাই, কিন্তু তারপরেও তিনি বলতেছেন তোমার মতামতটা কি বল। কারণ তিনি জানতে চান যে আমার ছেলেটা আল্লাহর উপরে কতটুকু বিশ্বাস রাখতে পারে। সুবহানাল্লাহ। যেহেতু আমি বললাম আল্লাহর নামে আমি তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্ন দেখলাম, তোমার মতামতটা কি? বাপও যেমন ছেলেও তেমন। হযরত ইসমাইল বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
বলেন আল্লাহু আকবার। ঠিক আছে আব্বাজান, এক কথায় আমি আল্লাহর জন্য জবাহ হওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। নিশ্চয় আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মিনার প্রান্তরে গেলেন উকাস, মেলা চলছে। একদিকে মেলা চলে আর একদিকে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য পাহাড়ে উঠে চলে গেলেন, কুরবানি করবেন। তার আগে হযরত ইসমাইল বললেন, আব্বাজান আমার 3টা শর্ত মানবেন। 1 নাম্বার শর্ত, আমাকে যখন কুরবানি করবেন আপনার চোখটা বেঁধে নেবেন। বলেন আল্লাহু আকবার। কারণ হচ্ছে আমি যে আপনার সন্তান, এতদিন পরে পেট মোছা একটা সন্তান, আবার আমাকে যখন আপনি জবাই করবেন আমাকে চিৎ করে দিয়ে না, উল্টা করে দিয়ে আমাকে জবাই করবেন। কারণ আমার চেহারার দিকে যখন তাকাবেন সেই সময় হয়তো আল্লাহর আইন বাস্তবায়ন করতে দেরি হয়ে যাবে। আবার যখন 1 মিনিটে শেষ করছি, 3 নাম্বার শর্ত হচ্ছে, আমার বাবা আপনি বনবাস দিয়ে চলে গেলেন, আমার মা এতদিন পর্যন্ত পেলে পোষে আমাকে বড় করলেন, আমার মাকে মা বলে ডাকার মতো কোনো সন্তান আর থাকলো না। আমার এই রক্তমাখা জামাখানা আমার মাকে দিয়ে বলবেন, কিয়ামতের ময়দানে আমার মায়ের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এত কঠিন পরীক্ষা পৃথিবীতে কেউ দিতে পারে নাই। কোন সন্তান নিজের বাবার চাকুর নিচে যেতে পারে নাই, আবার কোন বাবা সন্তানকে জবাহ করার জন্য নিয়ে যায় নাই। এমন কঠিন পরীক্ষা কুরবানির ইতিহাস। আমার বন্ধুগণ, 2 জনই জানে আমি আল্লাহর জন্য জবাহ হচ্ছি, আবার হযরতে ইব্রাহিমও জানে আমি আমার সন্তানকে আল্লাহর জন্য জবাই করে দিলাম। ফেরেশতারা কান্দে, কেমন মানুষ তারা, সন্তানকে কেমন করে জবাই করতে পারে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডেকে বলছেন, যাও জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, আমার খলিল আমার জন্য পাগল হয়ে গেছে, নিজের সন্তানকে হাত পা বেঁধে শুইয়ে দিয়েছে, জবাই করে ফেলবে, যাও তাড়াতাড়ি। সেই সময় একটা তাকবীর বলা হচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা তাকবীর দিচ্ছিলেন, হযরত জিবরাইল দুম্বাটা নিয়ে এসে শুইয়া দিলেন, জবাহ হয়ে গেল। হযরত ইব্রাহিম মনে করলেন আমি হয়তো আমার সন্তানকেই জবাই করে ফেলেছি। যখন চোখটা খুললেন দেখলেন না, সন্তান জবাই হয় নাই, বরং জান্নাতি দুম্বা জবাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার বলেন। এবং ইসমাঈল আলাইহিস সালাম চোখটাকে খুলে দেখলেন তিনিও জবাই হন নাই, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই একটা তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং জিবরাইল সহ সকল ফেরেশতাদের তাকবীর সম্মিলিতভাবে এই তাকবীরটাকেই বলা হয় তাকবীরে তাশরিক। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই এই তাকবীরে তাশরিক 13 তারিখ পর্যন্ত আমরা দিব। জোরে বলে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা।